শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। তো সকালবেলায় কিন্তু চা থেকে আমাদের ভিডিওটা আমি শুরু করেছি। আর আজকে এই প্রচণ্ড গরমে কিন্তু আমি চা খাবো না, কারণ আমি রেগুলার চা খাই না। আর চাটা খাবে তোমাদের দাদা, তাই দেখো তাকে আমি সব চা খাওয়ার জন্য যেগুলো উপকরণ দিয়ে দিয়েছি। আর তারপরেই কিন্তু গরমেই সকাল সকাল চলে এসেছি আজকে একটু গোয়াল ঘরে, কারণ আমি তোমাদের দাদাকে বলেছি যে আজকে কিন্তু তোমার সঙ্গে আমিও গোয়াল ঘরে গরুর কাজ করব। তা বলে ঠিক আছে করো, সমস্যা নেই। তারপরেই দেখো সে কিন্তু সমস্ত গরুগুলোকে গরমে স্নান করিয়ে দিল। তোমরা তো দেখছোই আমাদের গোয়াল ঘরে অনেক বড় বড় গরু, আর এগুলোকে প্রতিদিন গরমে কিন্তু আমরা 3 বার করে স্নান করিয়ে দিই। আর এখন যে গরুগুলো দেখছো আমাদের কিন্তু গোয়াল ঘরে গত বছরে আরও গরু ছিল, সেগুলো আমরা বিক্রি করে কমিয়ে দিয়েছি। আর প্রতি বছরই কিন্তু আমরা গরু এরকম বিক্রি করে করে কমিয়ে দিই। এবারও আমরা 3-4টা বিক্রি করে দেব, আবার ওদের থেকে বাচ্চা হয়ে আবার কিন্তু সমস্ত গরু বেড়ে যাবে। এভাবে প্রতি বছর ওরা বাচ্চা দেয়, আর আমরা প্রতি বছর এভাবে গরুগুলো বিক্রি করে দিই। যাই হোক, তারপরে দেখো এই গরুটা থেকে আমরা কিছুটা দুধ দুইয়ে নিচ্ছি। যখন আমাদের বেশি প্রয়োজন হয় তখন বেশি নিয়ে নিই। তারপরে চলে এসেছি দেখো মাঠের সামনেই সবজি খেতে, কারণ ভাবছি কিছু সবজিও বাড়িতে নিয়ে যাই দুধের সঙ্গে। বাড়িতে গিয়ে যা হোক একটা কিছু রেসিপি তৈরি করা যাবে। আর এসেই দেখছি অনেকগুলো বরবটি হয়ে আছে, আর এই সবজিটা কিন্তু আমার কাছে একটা পছন্দের জিনিস। তাই কিন্তু প্রতি বছরই এটা আমরা লাগিয়ে থাকি, হোক বর্ষাকাল বা গরমের সিজন, সব টাইমে কিন্তু এই সবজিটা আমাদের অ্যাভেলেবেল গ্রামে পাওয়া যায়। তারপরে চলে এসেছি বাড়িতে, আর এসেই দেখো সবজি দিয়ে আমি কিন্তু আজকে একটা 5 মিশালি সবজি রান্না করছি, ডাঁটা, ঝিঙে, রেখা সব দিয়ে। আর গাছের মিষ্টি কুমড়া ভাজি করছি, তারপরে মাছের ঝোল রান্না করব। গরমে কিন্তু তেমন কোনো কিছুই খেতে মুখে স্বাদ লাগে না, তারপরও টুকটাক রান্না করি। এরপরই দেখো দুধটা গরম করে নিয়েছি। আর দুধটা কিন্তু আমাদের সারা বছরই অ্যাভেলেবেল, আমরা গরম করে সারাটা বছর অন্যান্য রান্নার সঙ্গে আমরা খেয়ে থাকি। তারপর এখন বিকেলবেলা আমরা দেখো সবাই মিলে একটু বিকেলবেলা আমাদের যে বাড়ির পিছনের যে জমিটা আছে, এটা কিন্তু আমরা চর বলি, আর এইখানে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। আর এখান থেকে কিন্তু সমস্ত তরমুজ বিক্রি হয়ে যাচ্ছে, সবাই তরমুজগুলো গাড়ি করে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। আর কিছু কিছু তরমুজ এখনও আছে, তাই আমরা নেমেছি আজকে কোথায় তরমুজ খাওয়া যায় সেই সন্ধানে। তারপরে তরমুজ ক্ষেত দেখতে দেখতে দেখো পাশে আমার একটা এত সুন্দর একটা সবজি ক্ষেত সামনে বেঁধে গেল, যে ভিডিওটা আমি না করেই থাকতে পারলাম না। আর এতটা পরিমাণ হয়েছে, যা হোক আমরা দেখো তরমুজ একটা পেয়ে গেছি, আর সেটা নিয়ে সবাই বসে পড়েছি। আর এই জায়গাটা যে এতটা সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রচুর বাতাস থাকে বিকেলবেলায়, সারাদিনই বাতাস থাকে, কিন্তু দিনের বেলা তো রোদ থাকে। তাই আমরা বিকেলবেলা ঘুরতে আসি, আর সবাই মিলে এভাবেই আনন্দ করে তরমুজ খাই। প্রচণ্ড গরম পড়লেও কিন্তু আমাদের গ্রামে একটা শান্তি আছে, যে এই জায়গাটা কিন্তু আমাদের একদমই বাড়ির সামনে, 1 মিনিটেরই পথ। আর এখানে এসে সবাই আমরা সারাদিন বিকেলে আড্ডা দিই, আর প্রচুর পরিমাণে বাতাস থাকে, এজন্য আমরা সবাই মিলে এখানেই সময়টা কাটাই। তো দেখো তরমুজগুলো পিস পিস করে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি।